আসসালামু আলাইকুম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার গয়েশ্বরচন্দ্র রায় ইদানিং ইসলাম বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং মুসলমানদেরকে বিভিন্ন ধর্মীয় জ্ঞান দিয়ে যাচ্ছেন। এ নিয়ে সমাজে বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছে, উনি কি মুসলমান হয়ে যাবেন কি না। সুপরামর্শ দিচ্ছেন মুসলমানদেরকে। ওনার যে দৈহিক লেবাস, অর্থাৎ শারীরিক যে পোশাক আশাক, যারা রাজনীতি সম্বন্ধে সচেতন না, উনি যে হিন্দু সেটাও কিন্তু বোঝা যায় না। মাথায় টুপি থাকে সাদা, পরনে সাদা পোশাক, অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত সাদা পোশাকে আচ্ছাদিত থাকে। সাদা পোশাক কিন্তু খুবই ঝলমলে, এবং আমাদের দেশে দেখবেন মাওলানা মৌলবি বা মাদ্রাসার লোকজন বেশিরভাগই সাদা পোশাক পরে, একটা আলোকিত আলোকিত ভাব। তো উনি একটা অনুষ্ঠানে ওই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর সম্ভবত মৃত্যুবার্ষিকীর বা স্মরণসভায়, এরকম একটা স্মরণসভায় উনি আলোচনায় বলেছেন আমাদেরকে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আদর্শ অনুসরণ করতে হবে। আসলে তো আমরা তো আদর্শ অনুসরণ করব যে আদর্শবান। নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর একটা জাতীয়তাবাদী আদর্শ ছিল, অকুতোভয় একজন বীর ছিল। আপনারা জানেন এই নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর পরিবার কিন্তু এই জাতীয়তাবাদী দল করার কারণে তারা ক্ষতিগ্রস্ত। জাতীয়তাবাদী দলের উপর কিন্তু আওয়ামী হায়েনারা যেভাবে পৈশাচিকভাবে আক্রমণ করেছে, নাসিরুদ্দিন আহমেদের পরিবারটাও আক্রান্ত হয়েছে। বিএনপি সরকার 2001 থেকে 2006 যখন ক্ষমতায় ছিল, সম্ভবত 2004 সালে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর ভগ্নিপতি নিউটন, উনি ঢাকার রাজধানীর যে কোনো একটা ওয়ার্ডে উনি ওয়ার্ড কমিশনার ছিলেন। ওনাকে শীর্ষ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এরপর শেখ হাসিনার নির্যাতনে, রিমান্ডে নির্যাতন, হয়তো খাবারের মধ্যে বিভিন্ন রকম বিষ প্রয়োগ, এই সমস্ত নির্যাতনের কারণে বিনা চিকিৎসায় বা এমনভাবে নির্যাতন করা হয় যাতে সে শেষ হয়ে যায়, সেভাবে নাসিরুদ্দিন আহমেদ পিন্টুও কারাগারে বিনা চিকিৎসায় বা তাকে নির্যাতন করে শেখ হাসিনা হত্যা করেছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই পরিবারটা কিন্তু শেখ হাসিনার পৈশাচিকতায় একেবারে পর্যুদস্ত হয়ে গেছে। নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, মরহুম নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে স্বর্গবাসী করে। এই ভদ্রলোক কিন্তু 111-এর সময় বিএনপির সময় জেল খেটেছে, শেখ হাসিনার সময় জেল খেটেছে, 111-এর সময় জেল খেটেছে। কারাগার তাকে কখনো দমিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনা অনেক নির্যাতন করেছে, রিমান্ডে অত্যাচার করেছে। আপনারা জানেন 111-এর সময় যখন নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে আটক করা হয়, ওই সময় কিন্তু সম্ভবত থানার ভিতরে পুলিশের একজন কর্মকর্তাকে নাসিরুদ্দিন আহমেদ পিন্টু মেরেছিল। ওই পুলিশ কর্মকর্তা কিন্তু পরে বেরিয়ে এসে সংবাদ সম্মেলনে সেটা বলেছে। নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আপনারা শারীরিক গঠন দেখেছেন, মাশাল্লাহ কত শক্ত ছিল, কত বলিষ্ঠ ছিল। এই পুলিশ লীগকে কিন্তু এই নাসিরুদ্দিন আহমেদ পিন্টু অনেক আগেই চিনতে পেরেছিল। বুঝতে পেরেছেন? তো পুলিশ লীগ, তারা রাগান্বিত হবেন না, আপনারা তো আওয়ামী পরিবারের সদস্য, এই কারণে পুলিশ লীগ বলছি। আপনারা তো আবার রাগান্বিত হলে মানুষকে শেষ করে দেন। 15 বছর 7 মাস তো দেখিয়েছেন আপনারা। সেই বিএনপির ঢাকা অবরোধের সময় আপনারা গুলি করে 4 জনকে মেরেছেন, সেই থেকে মারা শুরু হয়েছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে মারার বিভিন্ন রকমের প্রেক্ষাপট তৈরি করেছেন, কারণ আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে সঠিক দায়িত্ব পালন করেননি। আপনাদের যে গোয়েন্দা বাহিনীর তথ্যগুলো, সেটাতে ঘাটতি ছিল। আপনারা রাষ্ট্রের নিরাপত্তা বিধান করবেন, আমাদের এই দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারগুলোদেরকে এভাবে হত্যা করা হলো। আপনাদের কাছে কোনো তথ্য ছিল না, গোয়েন্দা তৎপরতা ছিল না, তো আপনারা কী কাজ করেছেন? পৃথিবীর বহু দেশের, আমেরিকার গোয়েন্দা বাহিনীর, যা পুলিশ বাহিনীর, এফবিআই যারা আছে, তারা বড় বড় বিভিন্ন ঘটনা তারা বের করে ফেলে, কারণ তারা নিষ্ঠার সাথে কাজ করে। আমি মনে করি আপনাদের গাফিলতি আছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসাররা
যারা 25শে ফেব্রুয়ারি 2009 সালে পিলখানায় নৃশংসভাবে হত্যার শিকার হয়েছে। তারপরে আপনারা 2013-14 সালে বিএনপি জামাতের শিবিরের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন, সেটা আপনারা জানেন। 18 সালে হত্যা করেছেন। তারপরে হেফাজতে ইসলামের 2013 সালের 5 মে আপনারা কী করেছেন সেই ভিডিওগুলো কিছু কিছু তো আছে। আপনারা তো পুরো ওই এলাকাটা ওই ক্যামেরা বন্ধ করে দিয়েছেন, মিডিয়াকে বন্ধ করে দিয়েছেন, মিডিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছেন। ওটা আপনাদের পুরো নিরাপত্তার আওতায় ছিল, কেউ ঢুকতে পারেনি। না হলে কী করেছেন সেগুলো তো আপনারা জানেন। আপনারা যারা এগুলো করেছেন সারা জানেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিডিও রয়েছে, নিশ্চয়ই 20-50 বছর পরে যখন কবরে যাবেন সেই ভিডিও অন করা হবে। তারপরে এই যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি, সেটার মেন ভূমিকায় ছিলেন এই আপনারা পুলিশ লীগ। আমরা জানি সেটা কিভাবে শেখ হাসিনাকে আপনারা এই ভোট দিয়ে মাদক সেবীদেরকে দিয়ে ভোট দিয়ে বারবার ক্ষমতায় নির্বাচিত করেছেন। মাঠে আপনারা কাজ করেছেন, না হলে দেশের আজ এই পরিস্থিতি হতো না। এই দেশের বিপর্যয়কর পরিস্থিতির জন্য আপনারা পুলিশ লীগরা দায়ী সবচেয়ে বেশি। তারপর ওই যে এক কথা থেকে আর কথায় চলে আসলাম, 2024-এ আপনারা কী করেছেন এগুলো বারবার মনে করে দিতে হবে। নতুন নতুন প্রজন্ম, আজকেও তো একজন জন্ম হবে, হ্যাঁ 5 বছর পরে একজন জন্ম হবে, সে ইতিহাস জানতে হবে না। আজকে যে জেনে গেল আবার 5 বছর পরে যে জন্ম নেবে সে এটা তথ্য জানতে হবে না। অবশ্যই এই কারণে বারবার এগুলো বলতে হবে। 2024 সালে আপনারা কীভাবে গণহত্যা করেছেন এদেশের মানুষের উপর, আপনারা কেউ প্রতিরোধ করেননি। আপনারা বলেন আপনারা ভালো, গোপালী পুলিশ লীগ হত্যা করেছে। তো গোপালী পুলিশ লীগ যদি 1 লাখ থাকে, আপনারা তো 1.5 লাখ ছিলেন, আপনাদের কাছেও তো অস্ত্র ছিল। আপনারা, আপনাদের দায়িত্ব ছিল না দেশের মানুষকে রক্ষা করা? পালিয়ে গেলেন আপনারা। পরে পরে বলেন আমাদের দোষ নেই। আপনারা তো অন্যায় দেখেছেন, তাই না? আসল কথায় আসি। তো গয়েশ্বরচন্দ্র রায় সাহেব উনি আরও কিছু কথা বলেছেন যে মার্কায় জান্নাতে নিয়ে যাবে না। এটা ঠিক আছে, তবে ওই মার্কায় যদি সৎ ব্যক্তি নির্বাচিত হয়, সে যদি সৎ শাসন মানুষের জন্য, তারপর মানুষের ক্ষুধা নিবারণ করে, খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে মানুষের দোয়ায়, তো সেই মার্কাও তো সেই মার্কার যে শাসন, সেই শাসক তারা তো জান্নাতে যাবার বা নেবার একটা ব্যবস্থা করবে। সেটা বর্তমান প্রাইম মিনিস্টার মিস্টার তারেক রহমানও হতে পারে, যে কোনো হতে পারে। ধর্ষণের বিচার হবে, খুনের বিচার হবে, গুমের বিচার হবে, তাই না? একটা সমাজ যখন সঠিক নিয়মে চলবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তখন সে মার্কায়ও মানুষকে জান্নাতে নিতে পারে। আমি নির্দিষ্ট কোনো মার্কার কথা বলছি না, বলার দরকার নেই। সেটা সুশাসনের একটা মার্কা হলেই হলো। দুর্নীতি মোকাবেলা করবে, রাষ্ট্রের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিবে, কেউ ওই রাষ্ট্রকে ধ্বংস করে দিতে আসলে প্রতিরোধ করবে। এটা তো এ সমস্ত শাসন লাগবে। দ্বিমত নেই, ওনার কথা ঠিক আছে। তবে সেরকম মার্কা বাংলাদেশের মানুষের কপালে কখন জুটবে সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। আবার উনি বলেছেন মানুষকে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন, অসাধারণ। একজন হিন্দু ধর্মের মানুষ মুসলমানদেরকে 5 ওয়াক্ত নামাজ কায়েমের কথা বলছেন, নামাজ পড়ার কথা বলছেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার কথা বলছেন। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। যারা আমার বক্তব্য শুনছেন, আমি তো ওনার সমালোচনা করিনি। ওনার যে আলোকিত বক্তব্যগুলো, মানুষের মুখ কিন্তু পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা মানুষকে দেয় সৎ কাজে, সৎ মানুষ, আলোকিত মানুষ তৈরি করার জন্য, তারপর হালাল খাবার খাবার জন্য। হালাল খাবার খেলেই মানুষ সৎ হবে, সৎ নিষ্ঠাবান ব্যক্তি নিজেও জান্নাতে যাবে, অন্যদেরকেও জান্নাতে নিয়ে যাবে। তাছাড়া উনি বলেছেন মহিলাদেরকে, মিস্টার গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আর কি, কিছু কিছু দল মহিলাদেরকে ঘরবন্দি করে রাখতে চায়। এই বিষয়ে মনে হয় একটু বলেছেন উনি। তো
মহিলাদেরকে ঘরবন্দি দেখেন না, মহিলাদের বিষয়ে আমি কি বলবো। আপনারা তো জানেন মহিলাদেরকে নিয়ে আসা হয় কিন্তু এই ধর্ষণ করার জন্য। ওই যে সামনে পিছে মুরাদ লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, সে তো মোবাইলে বলেছে, মহিলাকেই তো বলেছে সামনে পিছে কি করবে। হ্যাঁ, তো মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসলে কি হয় সেটা তো জানেন। আমাদের ক্রিকেট পাড়ার মেয়েদেরকে ওই যে মঞ্জুরুল লুচুয়া, হ্যাঁ, দর্শন করতে চেয়েছে। আবার ওই যে কি বলে পিরিয়ড শেষ হয়ে গেলে দেখা করার কথা বলেছে। আসলে ওই যে আপনি বলেছেন না, মিস্টার গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন মার্কায় এই মানুষকে জান্নাতে নেবে না, আমল মানুষকে জান্নাতে নেবে, বাস্তব কথা। তো ওই আমলটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওই যে এই আমলটা মহিলাদেরকে ঘর থেকে বেরিয়ে আনলে যে দর্শন করা, ওটা প্রতিরোধ করতে হবে। মঞ্জুরুল লুসুয়াদের বিচার করতে হবে, সামনে পিছে মুরাদ লীগ তাদের বিচার করতে হবে। এরা তো নারীদের যে সতীত্ব ওটা নষ্ট করে দিতে চায়। একটা নারী দেখেন, একটা গ্লাসের মধ্যে যদি আপনি মদ ডালেন, দুধ ডালেন, জুস ডালেন, আমের জুস ডালেন, তারপরে বিভিন্ন রকমের জুস ডালেন, ওই গ্লাসে এখন কোনটা কি ঢেলেছেন আপনি বলতে পারবেন না। তখন সেটার কোনো স্বাদ পাবেন না আপনি। এখন সেটা কি হয়েছে আপনি জানেন না। নারীরা কিন্তু সেন্সিটিভ, বুঝছেন। এই সমস্ত নোংরা লোকগুলো কিন্তু ওত পেতে থাকে। এই যে সামনে পিছে মুরাদ লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, এই যে নারীটাকে ও সামনে পিছে কিছু করবে, এরপরে ওর থেকে যে সন্তানটা হবে আরও একজনও যদি কিছু করে, বুঝেন তো আপনারা সবাই তো ন্যাচারালি বায়োলজিক্যালি মানুষ কীভাবে জন্ম নেয় আপনারা জানেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, সবাই জানেন। না জানলে 18 কোটি মানুষ কীভাবে ফয়দা হলো, সারা পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, কীভাবে ফয়দা হলো এত মানুষ, সবাই কিন্তু এই কাজ জানে। তো এখন 4-5 জনে মিলে যদি একটা মহিলার শরীরে যদি বিভিন্ন রকমের বর্জ্য ঢুকিয়ে দেয়, হ্যাঁ, বিভিন্ন লোকের সিমেন আর কি, যেটা ঢুকে যায়, তাহলে সেখান থেকে তো ওর তো ব্লাডের পিউরিটি নষ্ট হয়ে গেল। ওটা তো তখন আর মানুষ থাকলো না। মানুষ সৃষ্টির সেরা জীব, অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু পিউরিটি থাকতে হবে, ফ্রেশ থাকতে হবে। তো ওই মার্কার বিষয়ের চেয়ে ওই যে আমল মার্কা বাদে দিলেন, ওই আমলটা এইভাবেই মানুষকে রক্ষা করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, পরবর্তীতে অন্য বিষয়ে আলোচনা করব। উনি আরেকটা কথা বলেছেন, দুঃখিত, আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গবাসী হবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার মৃত্যুর দিনে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, এ কথা উনি উল্লেখ করেছেন যে ওই দিন বৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেও কিন্তু, জানাজার দিনেও কিন্তু বৃষ্টি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা মানুষকে ওই উনি যে দেশের জন্য কাজ করেছেন, ওনারা তো দেশের জন্য কাজ করেছেন, এটা মানুষের জন্য একটা শুভ বার্তা, এটা উল্লেখ করেছেন। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার বিভিন্ন নির্দেশনা দেয় বিভিন্ন রকম প্রেক্ষাপটে, তো সেটা ধর্মীয় মোতাবেক যারা রয়েছে তারা বলবে, তারা বিচার বিশ্লেষণ করবে। মানুষের মনোজগতেও একটা চিন্তার জগৎ রয়েছে, সেটা তো আলোচনা হবে। তবে শাসক কিন্তু রাষ্ট্রকে রক্ষা করতে পারে, ধ্বংসও করতে পারে, সেটা তো আপনারা জানেন। তো আমাদের জাতীয়তাবাদী দল সেই 1971 সালের সেই 25শে মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেওয়া থেকে শুরু করে আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন গণতন্ত্রের জন্য উনি যে লড়াই করেছেন, ওই যে স্বৈরাচার জেনারেল এরশাদ ভারতীয় এই যে এজেন্ট ছিল, তার লোভ লালসায় পড়েননি। 86 সালে কিন্তু শেখ হাসিনা নির্বাচনে চলে গিয়েছিল এরশাদকে বৈধতা দেওয়ার জন্য। আমাদের এই জাতীয়তাবাদী দল কিন্তু সততার সাথে, নিষ্ঠার সাথে, দেশপ্রেম এবং গণতন্ত্রের স্বার্থে কিন্তু কাজ করেছে, এটা অনস্বীকার্য। ওনার এই বক্তব্যটা আমি সাধুবাদ জানাই, মানুষের উপলব্ধি হওয়া উচিত। পরবর্তীতে মানুষের তার চিন্তার জগৎ থেকে বিভিন্ন রকমের মন্তব্য করবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে।